তোর মতো থার্ড ক্লাস মেয়ের সাহস কেমন করে হয় আমার তুষারের সাথে ধাক্কা খাওয়া? বড়লোকের ছেলে দেখলেই গায়ে পড়তে মন চায়, তাই না? কানা নাকি? কুয়াশা ভয়ার্ত চোখের সামনে ছেলে মেয়েগুলোকে দেখে মাথা নিচু করে নিল। কথা মুখ দিয়ে বের করতে পারছে না ভয়। এই মেয়ে তুমি কি নিউ?
কুয়াশা ওপর নিচ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। ওহ, তাহলে তুমি তোমার ক্লাসে যাও। কুয়াশা মাথা নাড়িয়ে ক্লাসে চলে নেই। মেঘ রেগে গেল। কুয়াশার মুখেও মারের দাগ স্পষ্ট, আবার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। মেঘের রাগের ফোঁস ফোঁস করছে। কুষাণ ভাই মেঘ আর মেঘাকে তাড়াতাড়ি এবার ভাববো না। বলে হন হন করে চলে গেল। কয়েক মিনিটে কি থেকে কি হলো কারো বোধগম্য হলো না। রিমা রাগে অপমানে ফোঁস করছে।
তুমি কাকে মারছো রিমা? রিমা বলছো না কেন? কাকে মারছো যে তার ভাই এসে তোমাকে মেরে গেল? ওই মেয়েটাকে তো আমি এবার সামনে পেলে মেরেই ফেলবো। রাগে ফোঁস করতে করতে রিমা বলল। কোন মেয়েটাকে? অবাক হয়ে হাসান বলল। রিমা কোনো উত্তর না দিয়ে চলে গেল কলেজ থেকে। মন তখন খেয়াল করেছিল একটা মেয়ে মেঘকে দেখিয়ে দিয়েছিল ওইদিকে, ওই মেয়ের ওখানেই দাঁড়িয়েছিল। মন মেয়েটাকে ডাক দিল। এই মেয়ে শোনো। হাত উঠিয়ে ডাকলো মন। জি। মেয়েটা ভয় ঢোক গিলে এগিয়ে গিয়ে বলল, তোমার নাম কি? মিম। তুমি ওই ছেলেটাকে এদিকে দেখিয়ে দিয়েছিলে, তুমি জানো কি হয়েছে? হ্যাঁ, তাহলে বলো ওখানে কি হয়েছিল? আসলে ওই রিমা আপুটা তখনকার সব কথা বলল। মেয়েটার নাম কি? কুয়াশা। সবাই অবাক হয়ে চিল্লিয়ে বলল। তুষার এতক্ষণ রিল্যাক্স মুডে ছিল আর মজা নিচ্ছিল রিমাকে সবার সামনে অপমান হতে দেখে। ওর ভালোই লাগছিল, কিন্তু কুয়াশা নামটা শুনে ওর বুকটা ধক করে উঠল। এবার ও নিজেই মেয়েটার কাছে শুনল। ও কোথায় এখন? ওর ফ্রেন্ডরা রেগে গেছে, কোথায় তা জানি না। ওর কি বেশি লেগেছে? ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছিল, আবার খুব কান্না করছিল। তুষার রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। চোখের রং মুহূর্তে লাল হয়ে গেল। তুষারের ফ্রেন্ডসরা ওর দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। তুষার কোনো মেয়েকে নিয়ে এত কথা জিজ্ঞেস করছে, তাও আবার ফার্স্ট টাইম, আবার রেগেও যাচ্ছে। এদিকে মেঘ গাড়িতে এসে বসে কোনো কথা না বলে গাড়ি চালাতে থাকে। মেঘকে দেখেই বোঝা যাচ্ছে ও কতটা রেগে আছে, কেউ কথা বলার সাহস পাচ্ছে না। কুয়াশা অনেক আগে শান্ত করেছে, মেঘা এখন চুপ করে বসে আছে। ও শক কাটিয়ে উঠতে পারছে না। কুয়াশা হঠাৎ বলল, ভাইয়া। মেঘা আর কুয়াশার মুখে ভাই ডাক শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় ওর। ভাইয়াকে কিছু বলবে না, প্রমিস করো। পারবো না আমি। তোমার ভাইকে বলবোই ওই মেয়েকে লাইফ হেল করে দিব। কত বড় সাহস বিয়াদব একটা! ভাইয়া তুমি এমন করতে পারো না, কিছু হয়নি তো, আমি ঠিক আছি। যদি তুমি ভাইয়াকে বলো তাহলে কাল থেকে আর কলেজে আসতেই দিবে না। প্লিজ ভাইয়া, ভাইয়াকে বলবে না, বলো প্লিজ। তুমি যদি বলে দাও তাহলে আমিও বলে দেব তুমি প্রেম করো। কাঁদো কাঁদো হয়ে বলল কুয়াশা। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? অবশ্যই হ্যাঁ। মেঘা হাতের কনুই দিয়ে গুঁতো দিয়ে বলল। এমা না না, তুমি বলবে না প্লিজ। মেঘ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ওকে, প্রমিস। পাক্কা প্রমিস। ইয়ে কিন্তু আমরা এখন বাসায় যাব না, আজ সারাদিন ঘুরবো। মানে? ভাইয়া প্লিজ না করবে না, আমাদের সবার প্ল্যান ছিল আজ মজা করব। কি প্ল্যান ছিল? এই খাবো, ঘুরবো, মজা করব। ও মেঘের কথা যাবি তাহলে? পার্কে? ওকে, কিন্তু সন্ধ্যার আগে বাসায় আসবি। আচ্ছা ঈশান, রাহুল, জি তোর ওদের বডিগার্ড ঠিকঠাক পাশে পৌঁছে দিবি, ওদের তিনটেকে। জানতাম এটাই বলবা। কেন ভাইয়া, তুমি থাকবা না? না, আমার কাজ আছে। তুমি থাকলে ভালো হতো। মন খারাপ করে বলল কুয়াশা। জানি তো, আমার পকেট খালি করার মতলব। সবাই উচ্চস্বরে হেসে উঠল। আজ আকাশে মেঘের মেলা, ক্ষণে ক্ষণে ঠান্ডা বাতাস বইছে। এই দুপুর টাইমে পার্ক ফাঁকা, তেমন কেউই নেই বললেই চলে। আর তার মধ্যে ঈশান, রাহুল, মেঘা, অনু, কুয়াশা পার্কে ঘাসের উপরে গোল হয়ে বসে গল্প করছে। বাদাম, আইসক্রিম, চকলেট কিনে ওদের মাঝখানে রাখছে। কুয়াশা স্বাভাবিক হয়ে গেছে অনেক আগে, মুখে অয়েলমেন্ট লাগিয়েছে ব্যথায়। গল্পের মাঝে ওরা ঝগড়া মারামি তো আছেই। দোস্ত, আমার একটা গফ পাঠায় দে। কেউ একা একা আর কতদিন থাকবো? সামনে যদি রোম্যান্স করতে দেখি সব সময়, আমারও তো ইচ্ছে হয় নাকি? সব সময় কে রোম্যান্স করে? কেন, তুই আর অনু? তুই তো প্রেম কর, রোম্যান্স কর, কে বারণ করেছে? মেয়ে পায় না তো? সমস্যা নেই, আমরা দুজন আছি না। আমি বাচ্চাদের সাথে প্রেম করি না। কি আমরা বাচ্চা? কত বড় অপমান! যা, তোর সাথে ব্রেকআপ। যা, তোর সাথে আমারও ব্রেকআপ। আমি তো সিনিয়র আপুদের সাথে প্রেম করব। অবাক প্লাস চেঁচিয়ে বলল সবাই। সিনিয়রদের সাথেই কেন, ছোটদের সাথে না কেন? আরে সিনিয়র কোনো মেয়ের সাথে প্রেম করলে আমাকে খাইতে দিবে, আমি তার থেকে ছোট বলে সে আমার কাছ থেকে কিছু চাইতে লজ্জা করবে, কিছু চাইবে না। আর ছোটদের সাথে প্রেম করলে উল্টো আমার টাকা যাবে, তাই এই সিদ্ধান্ত। ঈশানের কথা শুনে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাইতে লাগলো।
সারাদিন ঘোরাঘুরি করে খেয়ে মজা করে তার সাথে ঝগড়া মারপিট তো আছে। সবাই ক্লান্ত হয়ে যে যার বাসায় চলে গেল। এর মধ্যে কুয়াশা সকালের কথা ভুলে গেছে। বন্ধু জিনিসটাই এমন, যাদের সাথে থাকলে কষ্ট কি জিনিস সেটাই আমরা ভুলে যাই। বন্ধুরা সাথে থাকলে বয়স যতই হোক না কেন সে বাচ্চাদের মতো ব্যবহার করবে। যতক্ষণ তারা একসাথে থাকবে ততক্ষণ মুখ থেকে হাসি সরবেই না। বন্ধুরা একসাথে থাকলে মনে হয় কষ্টগুলি ভয়ে পালিয়ে যায়। কুয়াশা আর মেঘাকে ঈশান বাসায় পৌঁছে দিয়ে গেছে, আর রাহুল অনুকে পৌঁছে দিয়েছে। কুয়াশা আর মেঘা অনেকগুলো চকলেট কিনে আনছে, না হলে দুজন অনেক রাগ করবে যে। কুয়াশা আর মেঘা বাসায় আসতেই কেউ ছুটে এসে জড়িয়ে ধরলো দুজনকে। ওরাও খুশি হয়ে জড়িয়ে ধরলো। বাসায় আসতেই কুশ আর শান এসে জড়িয়ে ধরলো কুয়াশা আর মেঘাকে। ওরা খুশি হয়ে জড়িয়ে ধরে কোলে নিল। কুয়াশা শানকে কোলে নিল আর মেঘা কুশাকে কোলে নিল। পেপে পেপে, তোমরা আমাদের জন্য চকলেট আনছো তো? হ্যাঁ সোনা বাবা, নিয়ে এসেছি। ও সোনা বাবা না, আমি সোনা বাবা। না, আমি সোনা বাবা। তোমরা দুজনই শোনা বাবা, নো ঝগড়া। ঝগড়া করলে মাম্মা এসে পিটুনি দিবে তোমাদের দুজনকে। আচ্ছা আল তাহলে দগলা করবো না, চকলেট দাও এবার। সোফায় বসিয়ে দিয়ে চকলেট বের করে দিল ওদের দুজনকে। এতগুলা এতগুলো ইয়ে। একসাথে বলল। ডাইনিং রুমে চেঁচামেচি শুনে পাখি রুম থেকে বেরিয়ে আসলো। এসে দেখে কুশ, শান, মেঘা, কুয়াশা বসে আছে, আর সামনে টি টেবিলে অনেকগুলো চকলেট। চকলেট দেখে মাথায় চাপড়াতে চাপড়াতে ওদের সামনে গেল। কুশ আর শান পাখিকে দেখে কুয়াশা আর মেঘার কাছে গিয়ে লুকালো। এই তোরা আবার চকলেট নিয়ে এসেছিস, আমার কথা একটু শুনছিস না? এত করে বললাম চকলেট যেন বাড়ির ত্রিসীমানায় না আসে, তারপরেও নিয়ে আসলি। উফ ভাবিপু, কি হয়েছে? চকলেট আনছি তাই? কি হয়েছে মানে কি হয়নি তাই বলো। ওদের দুইটার দাঁত পোকা লাগছে, দাঁতের ব্যথায় যদি 2 টাকা দিস তোদের দুইটারে আছাড়ে দেবো বিয়াদ্দব। ও ভাবিপু, ওদের বকছো কেন? দেখো তো কত ভয় পাচ্ছে, আর তোমাকে রাখলে পুরো ডাইনোসরের মতো লাগে। দাঁত কেলিয়ে কুয়াশা বলল। ঠিক বলছিস, দেখ আবার সাপের মতন ফোসফোসও করতেছে। দাঁত কেলিয়ে মেঘা বলল। তাহলে ব্যাপারটা ডাইনো সাপ দাঁড়ায়। বাহ, ভালো নাম বের করেছি তো, ডাইনোসর। বলে ওরা দুজন হো হো করে হেসে দিল। কুশ আর শান কিছু না বুঝে ওদের সাথে হাসতে লাগলো। তবে রে দাঁড়া, তোদেরকে আজ। তেড়ে এসে পাখি বলল। পাখির পুরো কথা শেষ হওয়ার আগেই চারজন চারদিকে পালালো। এই এই দাঁড়া, কই পালাচ্ছিস? পাখি মুচকি হেসে রান্নাঘরের দিকে যায়। পাখি এই 5 বছর ধরে এই সংসার আর সংসারের মানুষগুলোকে ভালোবাসে আগলে রেখেছে। পাখি যখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ে তখন ওর জন্য ওর বাবা মা পাত্র ঠিক করে বিয়ে দিবে বলে। এদিকে কুষাণ আর পাখি দুজন দুজনকে খুব ভালোবাসে। সিনিয়র রিলেশনের হওয়ায় পাখির মা বাবা মেনে নিচ্ছিল না। তারপর কুষাণ আর পাখি পালিয়ে গিয়ে বিয়ে করে। কুষাণ এভাবে বিয়ে করতে চায়নি, কিন্তু পাখির জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। পাখি ওর বাবা মাকে চিনে যে করেই হোক অন্য জায়গায় বিয়ে দিয়ে দিত। বিয়ের পর পাখির মা বাবা মেনে নেয়। কুষাণের পরিবার একটু অভিমান করেছিল না জানিয়ে বিয়ে করার জন্য, কিন্তু সেই অভিমান বেশিক্ষণ থাকেনি, ঠিকই কাছে টেনে নিয়েছিল। সবাই ঠিকঠাক চলছিল সংসার, সবাইকে নিয়ে খুব সুখেই দিন কাটছিল পাখির। হঠাৎ একটা ঝড়ে সব উল্টোপাল্টা হয়ে গেল। কুষাণের বাবারা 2 ভাই। কুষাণের বাবা বড়, কুষাণ আর কুয়াশা তাদের সন্তান। মেঘের বাবা ছোট, মেঘ আর মেঘা তাদের সন্তান। কুষাণ, কুয়াশা, মেঘ, মেঘা এরা চাচাতো ভাই বোন হলেও তাদেরকে দেখে কেউ বলবে না এরা চাচাতো ভাই বোন। সবসময় আপনের চেয়েও বেশি তারা তাদের সবাই দেখতে সুন্দর, কিন্তু কুয়াশা একটু বেশি সুন্দর। বাসার সবাই মিলে ঠিক করে পিকনিকে যাবে। সে অনুযায়ী সব ঠিক করে বড়রা এক গাড়িতে আর ছোটটা এক গাড়িতে। কিন্তু বড়রা যে গাড়িতে ছিল সেই গাড়িটা ব্রেক ফেল হয়ে খাদে পড়ে আগুন লেগে যায় গাড়িতে।
অনেক চেষ্টা করেছিল বাবা মা চাচা চাচিকে বাঁচানো, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। সেদিন ওরা পিকনিকে গিয়েছিল ঠিকই, কিন্তু পিকনিক করা হয়নি, সবাই পাথর হয়ে গিয়েছিল। মেঘ, মেঘা, কুষাণ, কুয়াশা ভেঙে পড়েছিল, পাখি নিজেও ভেঙে পড়েছিল। মার মতো আরো 2টা মা পেয়েও ও গর্ব করত। মেঘা আর কুয়াশা তখন 8ম শ্রেণীতে পড়ে, মেঘ তখন ইন্টার 1ম বর্ষে পড়ে। কুষাণ আর পাখি ও তখন স্টুডেন্ট, অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। ছাতার মতো আগলে রাখার তখন কেউ নেই, অল্প বয়সে অনাথ হয়ে যায় ওরা। পাখি তখন কুষাণকে বুঝিয়ে অনেক কষ্টে পরিবারটাকে আবারও আগের মতো পরিবারটাকে গড়ে তোলে। কুষাণ পড়ালেখার পাশাপাশি অফিস দেখাশোনা করে, পাখিও পড়াশোনার পাশাপাশি সংসারটাকে ভালোবাসে, আগলে রাখে। কুশ আর সান ওরা দুজন টুইন্স, কুষাণ আর পাখির সন্তান, ওদের বয়স 2 বছর। মেঘও পড়াশোনার পাশাপাশি একজন দক্ষ পুলিশ অফিসার হয়ে ওঠে। এখন মাস্টার্স করছে। তুষার আর মেঘ ক্লাসমেট, কিন্তু কেউই কাউকে চিনে না, কারণ মেঘ ভার্সিটিতে তেমন যায় না। কুয়াশা আর মেঘা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিচে এসে কুশ আর সানের সাথে দুষ্টামি করে, পাখির সাথে অনেকক্ষণ গল্প করলো। আজ কি কি করলো সবই বললো, শুধু কলেজের ঘটনাটা স্কিপ করে গেল। কুশ আর শান ঘুমিয়ে গেছে। এর মধ্যে কুষাণ আর মেঘ ও বাড়ি ফিরল, সবাই একসাথে খেতে বসেছে। আজ ভার্সিটির ফার্স্ট দিন কেমন কাটলো তোদের? ভাত মারতে মারতে বলল কুষাণ। অনেক ভালো ভাইয়া। অনেক ভালো ভাইয়া। গুড, কোনো সমস্যা হলে আমাকে বলবি, আর মেঘ তো আছেই। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া। কুয়াশা এক লোকমা খেতেই ঠোঁটের কাটা জায়গা ঝাল লাগতেই ব্যথায় আহ শব্দ করে চোখ মুচ কুচকে ফেলল। কি হলো, ছাগলের মতো করছিস কেন? ওকে ছাগলের মতো বলছো কেন? ও তো ছাগলই। কুয়াশা মেঘার কথা শুনে চটে গিয়ে বলল, আমি ছাগল হলে তুই হাতি। স্টপ, কি হয়েছে? সবসময় ঝগড়া না করে থাকতে পারিস না? আরে ভাবিপু, তুমি জানো না ওরা কত ঝগড়ুটে, সারাদিন ঘেউ ঘেউ করে। তার মানে তুমি আমাদেরকে ইনডিরেক্টলি কুকুর বলছো? কত বড় অপমান! ভাইয়া তুমি কিছু বলো, কেমন অপমান করছে দেখছো না? আমি আর কি বলবো, আমি ঝগড়া থামাতে বলে তোরা আরো ঝগড়া শুরু করিস। তোদের কাছ থেকে আমার ছেলে 2টাও শিখতেছে না, শিখা হয়ে গেছে, সারাদিন 2টা ঝগড়া করতেই থাকে। ঝগড়া করতে করতে খাওয়া শেষ করলো। কুয়াশা ঠোঁট কাটা জ্বালার জন্য বেশি খেতে পারলো না, সবাইকে জিভে ঘা বলল, না হলে টেনশন করতো। আরো কিছুক্ষণ গল্প করলে ঘুমোতে গেল। তুষার কলেজ থেকে ফিরে ঘরের দরজা দিয়ে বসে আছে। শাওয়ারের নিচে 1 ঘন্টা দাঁড়িয়েছিল, রাগটা অনেকটাই কমে গিয়েছে, কিন্তু কেন রাগ করলো একটা মেয়ের জন্য? এত কষ্ট হচ্ছে ওর, এত রাগ লাগছে ওর, কেন মেয়েটার কান্না মিশ্রিত মুখ ভেসে উঠছে? ও কিচ্ছু ভাবতে পারছে না। খাইও নি, সার্ভেন্টরা খাবার নিয়ে আসলে ফিরিয়ে দিয়েছে। তুষার বেডে বসে বলে ওলে দিচ্ছে, আবার ব্যাক করে ওর কাছেই ফিরে আসছে। ওর মাথা থেকে কিছুতেই কুয়াশার মুখ সরছে না। এবার জোরে বলটা ওয়ালে দিল ছিটকে, অন্যদিকে চলে গেল বলটা। তুষার মাথাটা 2 হাত দিয়ে চেপে ধরে বলল, কেন এমন হচ্ছে? কেন বারবার, কেন ওই মেয়েটার মুখ বারবার মনে পড়ছে? কেন ভুলতে পারি না? উফ, কেন সরছে না? কেন কেন আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? কিন্তু প্রথম দেখায় কেমন করে ভালোবাসা হয়? না না, আমি কাউকে ভালোবাসবো না। সবাই ঠকায়, কেউ ভালোবাসে না, সবাই চলে যায়। না না, আমি আর ওই মেয়ের কথা ভাববই না। বেড থেকে উঠে 2টা স্লিপিং পিল খেয়ে বেডে শুয়ে পড়ল। স্লিপিং পিল না খেলে আজ রাতে আর ঘুমাতে পারতো না। কষ্টগুলো এলোমেলো করে দিত তুষারকে। কেন চলে গেলে? কেন আমাকে কষ্ট দিলে? আমার কি দোষ ছিল? বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়ল। কুয়াশা আর মেঘা কলেজে আজ তাড়াতাড়ি এসেছে। কলেজটা ঘুরে দেখবে, তাই কাল ঝামেলার জন্য দেখতে পায়নি, তাই আজ দেখবে। কিন্তু কুয়াশা আজ কলেজে আসতে চায়নি। কালকের ঘটনাটা মনে করে অনেক ভয় পাচ্ছিল। মেঘ আর মেঘা কুয়াশাকে বুঝিয়ে কলেজে নিয়ে এসেছে, তাও কুয়াশার মনের মধ্যে একটা ভয় কাজ করছে। কুয়াশা মাথা নিচু করে মেঘা হাত ধরে হাঁটছে।
ক্লাসের রুমের দিকে যাচ্ছিল, তখনই সামনে কয়েকটা পা দেখে দাঁড়িয়ে গিয়ে চট করে মাথা উপরে উঠিয়ে দেখে কালকেই ছেলে মেয়েগুলো ওদের সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে। কুয়াশা তাদের দেখে ভয়ে মেঘার হাত চেপে ধরে। সেটা কেউ খেয়াল না করলেও তুষার ঠিকই খেয়াল করে। ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। রুকাইয়া আজ সবাইকে তাড়াতাড়ি আসতে বলেছে ওদের সব ফ্রেন্ডদের। কুয়াশার সাথে কথা বলবে বলে প্রথম দেখাতেই সবার কুয়াশাকে ভালো লেগেছে। তার সাথে উপাধি দিয়েছে অদ্ভুত মেয়ে। সবাই একটু এক সাইডেই, তুষারও এক সাইডে, কিন্তু মুখে ফুটিয়ে তুলেছে বিরক্তিকর আর ডোন্ট কেয়ার ভাব। ওরা ভেবেছিল কুয়াশা আজ আসবে না কালকের ঘটনাটার জন্য, কিন্তু রুকাইয়ার সিক্স সেন্স বলছে আজ কুয়াশা আসবে। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল গেটের দিকে। কুয়াশা আসতে সবার মুখেই হাসি ফুটল। হাসি মুখে কুয়াশাদের সামনে গিয়ে দাঁড়ালো। তুষারের মুখেও হাসি ফুটেছে, সেটা কেউ গভীরভাবে না দেখলে বুঝতে পারবে না। কুয়াশা অপরিচিত মানুষদের খুব ভয় পায়, সহজেই কারোর সাথে মিশতে পারে না। অজানা কারণেই ও ভয় পায়। মেঘা ও অপরিচিত মানুষদের সাথে তেমন মিশতে পারে না, কিন্তু ভয়ও পায় না। কি চাই? তোমার সাথে একটু কথা বলি। আমাদের সাথে আবার কি কথা বলবে? আমরা তো আপনাদেরকে চিনি না, তাহলে আমাদের সাথে আপনাদের কি কথা থাকতে পারে? তুমি না চিনলেও তোমার পাশের জন ঠিকই চিনে, তাই না কুয়াশা? কুয়াশা দুদিকে মাথা নাড়ল না, যার অর্থ না। কালকেই তো কথা হলো আমাদের, তাই না? কুয়াশা এইবারও উপর নিচ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। তুষার এতক্ষণ কুয়াশার দিকে গভীরভাবে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কুয়াশার মুটি খেয়াল করছিল, কিন্তু মাথা নাড়িয়ে বারবার অ্যান্সার দেওয়ায় তুষার কিছুটা রেগে যায়। তুষার এবার থমকে উঠল। এই মেয়ে, কথা বলতে পারো না? মাথা নাড়িয়ে নাড়িয়ে বারবার অ্যান্সার দিচ্ছ কেন? তুষারের ধমকে কেঁপে উঠল কুয়াশা আর মেঘা। ওদের সাথে কেউ এভাবে থমকে কথা বলেনি। কুয়াশা এবার তুষারের দিকে ড্যাব ড্যাব করে তাকালো। তুষার হলদে ফর্সা, গালে কুচি কুচা দাড়ি, চুলগুলো বারবার হাত দিয়ে উল্টে দিচ্ছে। গোলাপি ঠোঁট জোড়া কামড়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে কুয়াশার দিকে। কুয়াশা তুষারের চোখের দিকে তাকিয়ে থাকতে পারলো না বেশিক্ষণ। কুয়াশার চোখ নামিয়ে নিয়ে মনে মনে বলল, এই ভাইয়াটার সাথেই তো কাল ধাক্কা লাগলো। ভাইয়াটা কত কিউট, ওনার গফে তো রাগ করারই কথা। কালকেই তো ওই আপুটা আমাকে মারছিল, তাহলে কি আজ এই ভাইয়াটাও আমাকে মারবে? এখন তো বকছে, নির্ঘাত আমাকে মারবে। মনে মনে ভেবেই বার কয়েক ঢোক গিলল কুয়াশা। মনটা কাদো কাদো হয়ে গেল মুহূর্তেই। এই মেয়ে, এই কথা বলছো না? তুমি জানো আমরা তোমার সিনিয়র? তুষারের ধমক শুনে লাফিয়ে দু কদম পিছিয়ে গেল কুয়াশা। কাদো কাদো হয়ে বলল, সরি ভাইয়া, আমি আর কোনোদিনও কারোর সাথে ধাক্কাই খাবো না, দেখিয়ে চলবো, প্রমিস। মারবে না? কথাটা বলতে বলতে চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা পানি পড়ল। উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। কি বলছে এই মেয়ে? ওরা তো জাস্ট কথা বলতে এসেছিল, আর কুয়াশা তার উল্টোটা বুঝলো। কুয়াশা আপু, তুমি ভুল বুঝছো। তোমাকে কেউ মারতে আসি নাই, তোমার সাথে কথা বলতে এসেছি। তুমি কাঁদছো কেন? সাদাফ কোনই দিয়ে গুতা দিল রুকাইয়াকে। রুকাইয়া অবাকের রেশ কাটিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলেছে, তুমি অযথাই ভয় পাচ্ছ। আচ্ছা, তাহলে আমরা যাই আপু। তোমরা কি ফ্রেন্ড না? মানে ফেসে কিছুটা মিল আছে, তাই বললাম আর কি। তন্নির কথাটা শুনে কুয়াশা আর মেঘা একে অপরের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকালো। বোন? ও ওয়াও, ইন্টারেস্টিং। এই, তোমার নাম কি? মেঘা জাহান। নাইস নেম। কুয়াশা আর মেঘা। আর কালকে ছেলেটার নাম কি? সব বেস্ট ফ্রেন্ড গুলো কেন চোখে তাকালো তন্নির দিকে, সেটা বুঝতে পেরে একটু কাশি দিল তন্নি। কোন ছেলেটার নাম? আসলে কেউ না, তোমরা যাও, ক্লাসে যাও। কুয়াশা আর মেঘা মাথা নাড়িয়ে চলে গেল। তুষার কুয়াশার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। সাদাফ আর রুকাইয়া চোখে কিছু বলল। আচ্ছা, মেয়ে দুটার এফবি বা ফোন নাম্বার কিছু কি তোদের কাছে আছে? থাকলে আমার কাছে দে তো, আমার একটু দরকার। যে কোনো একটারে পড়াইতে পারলেই হবে। শালা, নজর ঠিক কর, ছোট বোনের নজরে তাকা। সবারই দিকে যদি বোনের নজরে তাকাই তাহলে বউ বানাবো কারে?
তুষার রাগি চোখে তাকালো হৃদের দিকে। হৃদ সেটা দেখে আবুল মার্কা হাসি দিয়ে বলল, দোস্ত অমনের তাকাস কেন? ডর লাগে তো। গুড। কুয়াশা আর মেঘা ক্লাসে গিয়ে দেখলো ঈশান, অনু, রাহুল বসে গল্প করছে। ওরা ওদের পাশে গিয়ে বসলো। কি রে, এত দেরি করলি কেন? তাড়াতাড়ি আসতে বললাম না তোদের? আর বলিস না, আমরা যখন আসছিলাম তখন ওখানে তখনকার সব কথা বলল মেঘা। আচ্ছা, সব বুঝলাম, বাট আই হ্যাভ এ গভীর 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 সেটা আমরা বুঝে যেতে পারছি। ভাইরাস গভীরের পরের ওয়ার্ডটা বল। ও হ্যাঁ, দাঁড়া বলতেছি। আই হ্যাভ এ গভীর প্রশ্ন। মেঘা, তুই কাল কই ছিলি যখন ওই ছেমরিটা কুয়াশারে মারছিল? তোদের সাথে আসছিলাম, মনে নাই? হ্যাঁ মনে আছে। আমি বলতে চাইছি তোরা দুইটা তো একসাথে আসিস, তাহলে কাল একসাথে আসিসনি কেন? হ্যাঁ, তাই তো কাল গেটের সামনে থেকে আমরা 4 জন একসাথে হয়েছি। তোরা 2 জন একসাথে আসিস না কেন? আরে আমি তো বাসায় ছিলাম না। তাহলে কোথায় ছিলিস? সেটাই তো বলতেছিলাম, তার মাঝে কথা বলতি কেন? যা, বলবোই না। আচ্ছা আর কথা বলবো না, এবার তো বল। কুয়াশা ওদের কথা শুনে মিটি মিটি হাসতেছে। আই, তুই একদম হাসবি না বেয়াদব সেমরি। তুই বিয়াদব। আমি কখন হাসলাম? তুই চোখে আজকাল বেশি দেখছিস। সময় থাকতে ডাক্তার দেখা। গফ, তোরা ঝগড়া থামিয়ে বল কাল কইছিলি। আরে কাল খালামণির বাসায় গিয়েছিলাম। খালামণি অসুস্থ ছিল, তাই দেখতে গিয়েছিলাম। কুয়াশাও যেতে চাইছিল, কিন্তু ভাইয়া বারণ করেছিল, তাই আর ওকে নিয়ে যায়নি। রাতেই ফিরে আসতাম, কিন্তু খালামণি আসতে দেয়নি, তাই সকালে তাড়াতাড়ি বের হয়েছিলাম, একেবারে কলেজে আসছি। ও আচ্ছা, এই ব্যাপার স্যাপার আগে বলবি তো। কুয়াশার কাছে শুনেছিলাম ও শুধু বলছিল খালামণি বাসায় গিয়েছে, কেন গেছে সেটা শুনতে মনে ছিল না, এখন মনে পড়েছে। ওরা গল্প করতে করতে কলেজের আশপাশটা দেখলো। তুষারদের দেখে ওরা আর ওদিকে যায়নি। মেঘাও কিছুটা ভয় পেয়েছে তুষারের ধমকে। ওরা ঘোরাঘুরি করা দেখার কিছুক্ষণের মধ্যে বেল বেজে উঠলো। দৌড় দিল ক্লাসে। কাল ক্লাস করেনি, আজ স্যাররা যদি বকে সেই ভয়ও ছিল কিছুটা ওদের মাঝে, কিন্তু কোনো স্যাররাই কিছু বলেনি। ক্লাস শেষে সবাই এক এক করে ক্লাস থেকে বের হলেও কুয়াশাকে বসে থাকতে দেখে মেঘ বিরক্ত হয়ে বলল, তুই কি আজ এখানে থাকার প্ল্যান করতেছিস? কুয়াশা অসহায় ফেস করে বলল, না, কিন্তু আসলে কি বলতেছিস এগুলো? কোনো কিছুর আগামাথাই নেই। আরে আমি বলতেছি একটু গিয়ে দেখে আয় না, ওই সকালের আপু ভাইয়াগুলো আছে কিনা। যদি থাকে তাহলে আমি যাব না, ওই আপু ভাইয়াগুলো চলে গেলেই যাব। কুয়াশার কথা শুনে মেঘেরও কুয়াশার পাশে বসে বলল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমিও যাব না। কি জোরেই না ধমক দিয়েছে। বাবা গো বাবা, দেখ এখনো ভাবলে কলিজা লাফাচ্ছে। যা না, বসে পড়লি কেন? তুই না বীর মহিলা? আই কুত্তি, এই একদম পাম দিবি না আমাকে। আমি পাম দিলাম কখন? আমি পাম দিলে তুই ফিরে যাবি। মেঘা কিছু বলতে যাবে তার আগে ঈশান এসে বলল, কিরে তোরা এখনো বসে আছিস কেন? আমি তো ভাবলাম তোরা আমার পিছনে পিছনে আসছিস, তাই তো বক বক করতেছিলাম। তোদের কোনো সারা শব্দ না পেয়ে পিছনে ফিরে দেখলাম তোরা কেউ নেই। আমাকে একা বক বক করতে দেখে কয়েকটা মেয়ে পাগল হয়ে হাসছে। বলতে বলতে বসে পড়ল, বেঞ্চের মুখ গোমরা করে বসলো। ঈশানের কথা শুনে ওরা হাসতে হাসতে শেষ। ওদের হাসতে দেখে চেতে উঠে ঈশান, রেগে মেঘার আর কুয়াশার চুল টান দেয়। ওরা দুজন ব্যথায় আর্তনাদ করে মাথায় হাত বুলাতে লাগলো। তোদের দুইজনের জন্য আমার মান সম্মান প্লাস্টিক হয়ে গেল। কথাটা শেষ হতে না হতেই ঈশানের পিঠে ধুম ধুম করে কয়েকটা কিল পড়ল। ঈশান ব্যথায় চোখ মুখ কুচকে ফেলল। তোর আবার মান সম্মান আছে নাকি? বেয়াদব, আমাকে এত জোরে মারতে পারলে? তুই জোরে চুল টানছিস, আমরাও জোরে মারছি, কাটাকাটি। ধর চল, তোদের সাথে আমি জীবনেও কথাই পারবো না। আমি যাব না। আমিও যাব না। ঈশান বিরক্ত হয়ে বলল, থাক তাহলে আমি চাই। না না, শোন না ভাই। ঈশান উত্তর দিল না, আর চোখে তাকিয়ে উঠল। কুয়াশা আর মেঘা ঈশানকে গিয়ে আটকালো। ঈশান রাগ দেখিয়ে বলল, সামনে থেকে সর, আমি যাব, তোরা বসে বসে ঢং কর। এমনে বলিস কেন? বিপদে রেখে চলে যাচ্ছিস? বিপদ? কিসের বিপদ? ওই সকালের আপু ভাইয়াগুলো যদি থাকে?
থাকলে থাকবে, চল আমি আসি। অনু আর রাহুল কই? প্রেম করতে গেছে, চল। ঈশানের কথা শুনে ওরা একটু সাহস পেয়ে ক্লাসের বাহিরে আসলো। ক্লাস দোতলায় হওয়ায় উপর থেকে নিচে স্ক্যান করে নিল, কেউ নেই দেখে তিরিং বিরিং করে লাফাতে লাফাতে বাসার দিকে দৌড় দিল। তুষাররা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। হৃদ, তুই ফোনের ভিতরে কি করছিস? আমরা এত কথা বলছি আর তুই হু হু করছিস কেন বারবার? কি করছিস ফোনে দেখি? মন পিৎজা খেতে খেতে বলল। দেখো আবার কোনো মেয়েকে পটানোর চেষ্টা চালাচ্ছে। হাসান হৃদের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে দেখে চোখ বড় বড় হয়ে গেল। তা দেখে হৃদ মেকি হাসি দিল। সবাই হাসানের এক্সপ্রেস দেখে কিছুটা বুঝতে পারলো না কি হয়েছে। কি হয়েছে, এভাবে এক্সপেন্স দিচ্ছ কেন? হাসান অবাকের রেশ কাটিয়ে উঠে বলল। কুয়াশার মেঘের এফবিআইডি খুঁজে পেয়েছে। সবাই একসাথে বলল। কই দেখি। সবাই মিলে দেখতে বলল। দূর, দুইটার প্রোফাইলই লক করা, ফ্রেন্ড না হলে দেখা যাবে না। বাট কভার পিক দুইটা বাবুর পিক দেওয়া, এর কারণ দেখতে অনেক কিউট। ওদের বাচ্চা বড় বড় করে বলল। ওরা তো ম্যারিড। হাই হাই, আমার কি হবে? আমি প্রেম করার আগেই ছেঁকা খেলাম। হে দুঃখু, আমি কই রাখবো? সব গুগল থেকে মনে হয় ডাউনলোড করে কভার পিক দিছে। এমন পিক কত দেখছি। হতেও পারে। তুষার বসে বসে কোক খাচ্ছে আর চোখে ফোনের স্ক্রিনে তাকাচ্ছে। প্রোফাইলে কুয়াশার একটা ছবি দেওয়া, সাদা একটা টপস পরা, চুলগুলো দুপাশে ঝুটি করে বাঁধা, মুখে কিউট একটা হাসি। মেঘার লাল টপস পরা, চুলগুলো ছাড়া। ও মাই আল্লাহ, এই মেয়ে এত কিউট কেমনে হয়? দোষ দেখে পুরাই বাচ্চাদের মতো। একটা ফিক দেওয়া। আমি তো পিকের কুয়াশার হাসি দেখলাম, সামনে তো সব সময় কেমন ভীতু হয়ে থাকে। হ্যাঁ ঠিকই বলেছিস, মেয়েটার হাসিটাও সুন্দর। মেয়ে হয় মেয়ের উপর ক্রাশ খেতে লজ্জা করে না তোদের? আরে কাশিত হলে কি করব? ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট না করলেও কাল কলেজে আসলে বলবো অ্যাকসেপ্ট করার কথা। কি পরিমাণ ছ্যাঁচড়া তুই! আরে প্রেম করার জন্য একটু আধটু ছাঁচড়ামি করতে হয়। তুষারের হৃদের কথা শুনে রাগ উঠে গেল, রেগে বলল। ওই মেয়েকে নিয়ে এত কিসের কথা তোদের? সারাদিন কানের কাছে ওই মেয়ের কথা শুনতে শুনতে জাস্ট অসহ্য লেগে গেছে। আর একটাবার যদি ওই মেয়ের কথা আমার কানে আসে তাহলে তোদের আমি খুন করব। বলে গটগট করে চলে গেল। যাত্তেরি, এর আবার কি হলো? তা হাসি দিয়ে হৃদ বলল। জলে বন্ধু জলে। মানে? কিছু না। কি লুকাচ্ছিস তোরা? পেট পাতলা। হৃদ বিড়বিড় করে বলল। আরে কি লুকোবো, চল বাড়ি চল। তুষার বিকেলে বাসায় এসে দেখলো ওর বাবা সোফায় বসে চা খাচ্ছে আর ফাইল চেক করছে। কোনো কথা না বলে উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই তুষারের বাবা তুহিন সাহেব বলে উঠল। তুষার, তুমি তো সারাদিন ঘোরাঘুরি করো, অফিসে তো একটু বসতে পারো নাকি? তুষার কথাটা শুনেও না শোনার ভান ধরে নিজের রুমে চলে গেল। তুহিন সাহেব একটা দীর্ঘশ্বাস নিলেন। তার ছেলেটা তার সাথে কতদিন হয়ে গেল ভালো করে কথা বলে না। তুষার প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে নেয়, নাস্তা করে ল্যাপটপ নিয়ে বসে মুভি দেখতে দেখতে কিসিং সিনটাই নায়কের জায়গায় বারবার কুয়াশাকে দেখছে আর নায়কের জায়গায় নিজেকে দেখে বিরক্ত হয়ে ল্যাপটপ বন্ধ করে দিল। মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে থেকে স্মোক করতে থাকে। রাত হয়ে গেল, খেয়ে ঘুমিয়ে গেল। রাত 2:38 বাজে কুয়াশার ফোন বেজে উঠল। কয়েকবার বাজতেই কুয়াশা বিরক্ত হয়ে শেষমেশ ফোন কানে দিল। হ্যালো, কে? দোষ, আমি আর বাঁচবো না, মরে যাব। আমি বেঁচে থেকে কি করবো বল? এর চেয়ে মরে যাওয়াই ভালো। ঈশানের কথা শুনে কুয়াশার ঘুম পূর্বের মতো উড়ে গেল। ভারাত্ম গলায় বলল। এসব কি বলছিস তুই? আমার সাথে মজা করছিস তাই না? এই রাতের বেলা আমি মজা করব কেন বল? আমারই কেউ ভালোবাসে না দোষ। আমি হাত কাটছি, শুধু দেখ হোয়াটসঅ্যাপে পিক দিছি, ভালো থাকিস। দোষ, আমি আর কিছুক্ষণ আছি, বাই। কথাটা বলে খট করে ফোন কেটে দিল ঈশান। কুয়াশাকে কিছু বলার সুযোগ দিল না। এই 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 কি করছিস এসব? তুই 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 কিছু করবি না। হ্যালো হ্যালো দোস্ত, হ্যালো। ফোন কান থেকে সরিয়ে দেখলো ফোন কেটে দিয়েছে। কুয়াশা কয়েকবার ফোন দিল কিন্তু ঈশান রিসিভ করলো না। কুয়াশার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো। কাকা পা
কাপা কাপা হাতে নেট ওয়ান করে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলো সত্যি হাতের শিরা কেটেছে, গল গল করে রক্ত বের হচ্ছে। পিকটা দেখে কুয়াশা হাউমাউ করে কেঁদে উঠল। মেঘ কাজ শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। পানি খাওয়ার জন্য পানি খেতে গিয়ে দেখলো পানি নেই। পানি আনতে নিচে যাওয়ার সময় কুয়াশার রুম থেকে কান্নার আওয়াজ পেল। হন্তদন্ত হয়ে কুয়াশার রুমে গিয়ে দেখলো কুয়াশা কান্না করছে। কুয়াশার রুমের দরজা লক করে না বিধায় সহজে রুমে ঢুকতে পারলো। কি হয়েছে, এমনভাবে কান্না করছিস কেন? ভয় পেয়েছিস? ভাইয়া বলে আবার কান্না শুরু করলো কুয়াশা। আরে কি হয়েছে সেটা বলবি তো? কুয়াশা ঈশানের সব কথা বলল। দেখ, পিক দেখা। কুয়াশা পিক দেখালো মেঘকে। মেঘ পিকগুলো দেখে কুয়াশা মাথা চাটি মারলো। গাধি, পিকটা ভালো করে দেখ, ফালতু কাঁদে। কুয়াশা পিকটা ভালো করে দেখলো। এটা সকালবেলার ঘাসের উপরে তোলা পিক, কিন্তু এখন তো রাত। এটা দেখে রাগে ফোঁস করতে লাগলো। কুয়াশার মনে হচ্ছে ঈশানকে সামনে পেলে এক্ষুনি ভস্ম করে দিবে। থাক, ঘুমা, কালোদের ব্যবস্থা করছে, অযথা কান্না করতে পারিস ভালোই। কথাটা বলতে বলতেই চলে গেল মেঘ। কুয়াশা রাগে ফোঁস করতে করতে ঘুমিয়ে গেল কুয়াশা। সকাল থেকে কুয়াশা রেগে বোম হয়ে আছে। মেঘ সবাইকে কাল রাতের কথা বলেছে, সেটা শুনে বাসার সবাই পচিয়েছে। তাতে কুয়াশা আরো রেগে আছে। কুয়াশা আর মেঘা কলেজে এসে দেখলো অনু, রাহুল আর ঈশান দাঁড়িয়ে গল্প করছে। ঈশান কুয়াশাকে দেখে শুকনো ঢোক গিলে দৌড় দিল। কুয়াশাও ঈশানের পিছে দৌড় লাগালো। এতক্ষণ তুষার আর তুষারের ফ্রেন্ডরা গল্প করছিল, আর হৃদ কুয়াশা আর মেঘার জন্য ওয়েট করে গেটের দিকে তাকিয়েছিল। কিন্তু কুয়াশাকে দেখেই বোঝা যাচ্ছে ও রেগে আছে। সেটা দেখে ও অবাক প্লাস সাহস করে আর কুয়াশার দিকে যায়নি। কিন্তু ঈশান আর কুয়াশাকে এভাবে দৌড়াতে দেখে সবার দৃষ্টি ওদের দিকে যায়। অনেকেই অবাক হয়ে তাকিয়ে আছে। কুয়াশা আর মেঘা কলেজ এসে দেখলো ঈশান, অনু, রাহুল মাটির দাঁড়িয়ে গল্প করছে। ঈশান কুয়াশাকে দেখে শুকনো ঢোক গিলে দৌড় দিল। কুয়াশা ও ঈশানের পিছনে দৌড় দিল। কলেজে প্রায় সবাই সেদিকে অবাক হয়ে তাকিয়েছে। হৃদ কুয়াশার জন্য ওয়েট করছিল, হৃদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করার জন্য। কুয়াশাকে রেগে কলেজে ঢুকতে দেখে ও আর ওদিকে যায়নি। তুষার আর তুষারের ফ্রেন্ডরা তো অবাকের শীর্ষে পৌঁছিয়ে গেছে। যে মেয়েটা কালোদের সামনে ভয়ে কথা বলতে পারছিল না, সে কিনা আজ একটা ছেলের পেছনে দৌড়াচ্ছে, আবার ছেলেটাও ভয় দৌড়াচ্ছে। ঈশান দৌড়ে কলেজের বাইরে চলে গেল। পিছনে পিছনে কুয়াশাও গেল। কেউ কিছুই বুঝতে পারলো না, যে যার মতো কাজ করতে লাগলো। কেউ বোঝার চেষ্টা করছে কি হলো। মেঘা, অনু আর রাহুল হাসতে হাসতে ঘাসে বসে পড়ল। কুয়াশা আর ঈশান কলেজের বাইরে যেতেই তুষারের বয়ফ্রেন্ডরা একে অপরের দিকে তাকাতাকি করতে লাগলো, কারণ ওরা কেউই বুঝতে পারছে না কি হলো। এটা কি ওর ভব? তাহলে আমার কি হবে? হতে পারে এত কিউট মেয়ের এই যুগে বরফ থাকবে না, তা কি কখনো হয়? এই যুগে শুধু আমি সিঙ্গেল রয়ে গেলাম, কি ফাটা কপাল আমার। তুষারের হঠাৎ নিজেকে কেমন মনে হচ্ছে। ও কষ্ট হচ্ছে নাকি হারিয়ে ফেলার ভয়? ওদের কথা শুনে কেমন অস্থির লাগছে। ওর গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে। ওই তো ওখানে ওর বোন আছে, চল ওর কাছে গিয়ে শুনি কি হয়েছে। চল, যদি একটা সিঙ্গেল থাকে তাহলে ওইটারে পটামো। সবাই মেঘদের সামনে গিয়ে দাঁড়ালো। তুষারের পা কাঁপছে। কোনো অজানা কারণে ওর রাগ, দুঃখ, অজানা কারণে ভয় পাচ্ছে। মেঘরা হাসি থামিয়ে ওদের দিকে পিট করে তাকালো। কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকে ওরা উঠে দাঁড়ালো। মেঘা একটা মিকি হাসি দিয়ে বলল, কিছু বলবেন আপু ভাইয়ারা? আব্বে হ্যাঁ। জি বলুন, কি বলবেন? হৃদ রোকায়ার বাহুতে একটু ধাক্কা দিল। রোকায়াও বুঝলো হৃদুকে কথা বলতে বলছে। আসলে কুয়াশা এভাবে দৌড়ে কিছু বুঝলাম না, তাই শুনতে আসলাম। কোনো সমস্যা হয়েছে নাকি? না আপু, কোনো সমস্যা না, এটা ফান ছিল। মানে কিছু বুঝলাম না। আসলে কালকের ঘটনাটা বলল মেঘা। বাহ, তাহলে তোমরা কয়জন ফ্রেন্ড? হ্যাঁ, 5 জন। মজা লাগছে। কলেজে থেকে কিছুটা দূরে এসে ঈশান হাঁপাতে লাগলো। একটা বড় গাছে শিকড়ে বসে বলল, দোষ, আর দৌড়াতে পারতেছি না, মাফ কর, আর জীবনে তোর সাথে এমন মজা করব না। অমন করলি কেন সেটা আগে বল। আরে আমার ঘুম আসতেছিল না, তাই ভাবলাম একটু মজা করি, আর তুই একটু গাধা থক্কো কাঁধে, তো
তাই ফান করার জন্য তুই বেস্ট ছেলে। দাঁত কেলিয়ে বলল ঈশান। কথাটা শেষ হতে না হতেই চর থাপ্পড় কিল চুলচানা পড়লো ঈশানের। অবস্থা খারাপ করে দিয়েছে কুয়াশা। আরে আরে আমগো আর মারিস না, আর এমন করবো না। বোন মাফ কর। ওকে, মাফ করতে পারি একটা শর্তে। ঈশান চুল ঠিক করতে করতে বলল, আবার কি সত্য? ওকে বলে শুনি, কি তোর কি সত্য? আইসক্রিম কিনে দিবি? ও আচ্ছা, কী ব্যাপার স্যাপার? ওকে চল কিনে দেবো নে, প্রবলেম তুই চাইছিস আর আমি সেটা কখনো দেইনি, এমন কোনো হয়েছে? কুয়াশা ঈশানের হাতে চিমটি দিয়ে বলল, একদম মিথ্যা বলবি না বেয়াদব। হাত দুলতে দুলতে কাঁদো কাঁদো হয়ে বলল, ওহ, এত জোরে কেউ চিমটি দেয়? বাবা গো, জ্বলতেছে খুব। আর মিথ্যা বলবো না, চল রাক্ষসী। কি বলবি তুই? কিছু না পা, সত্যি তুই আমার বোন না, চল। মেঘরা আর তুষাররা ফ্রেন্ডরা গল্প করছে, এটা সেটা প্রশ্ন করছে আর মেঘরা সেটার উত্তর দিচ্ছে। তুষার সবটাই শুনেছে কিন্তু কিছু বলেনি। তুষার বারবার গেটের দিকে তাকাচ্ছে, ওর অজানা দুটো চোখ শুধু শুধু কুয়াশাকেই খুঁজছে। তুষার অধৈর্য হয়ে বলল, তোমাদের ওই দুইটা ফ্রেন্ড এখনো ফিরছে না যে? হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন আসছে না কেন? আমি ফোন দিতেছি। আরে ওই তো ওরা এসে গেছে। সবাই সেদিকে তাকালো। ঈশান আবুল মার্কা হাসি দিয়ে এগিয়ে আসে আর কুয়াশাও মিকি হেসে এগিয়ে আসে। ওরা দুজন এসে সবার দিকে তাকিয়ে একটু হাসলো। তুষার সে হাসি দেখে সুখ অনুভব হলো। কুয়াশা, তোমার সাথে একটু কথা ছিল। জি ভাইয়া বলেন। ভাইয়া বলে ফিক করে হেসে দিল তন্নি। রিত তন্নির দিকে তাকিয়ে আর চোখে তাকালো। আপু আসলে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করনি কেন? হৃদের কথা শুনে মন যে হাসি চেপে রেখেছিল সেটা হৃদের মুখে আপু ডাক শুনে বের হয়ে গেল। কুয়াশারা বোকার মতো তাকিয়ে আছে, হাসছে কেন সেটাই বুঝতে পারছে না বেচারাগুলা। আপু, আপনারা দুইজন কি পাগল হয়ে গেলেন? এভাবে পাগলের মতো হাসছেন কেন? ঈশানের কথা শুনে ওদের হাসি থেমে গেল। তন্নি রেগে বলল, এই ছেলে পাগল বলছো কাকে? এভাবে কোনো কারণ ছাড়া হাসলে যে কেউই পাগল বলবে। তন্নি আর মন কিছু বলল না। অ্যাকসেপ্ট করো। আচ্ছা, তোমাকেও দিছি, অ্যাকসেপ্ট করো। মেঘাকে উদ্দেশ্য করে বলল রিত, আচ্ছা আমরা যাই, আমাদের ক্লাস আছে। কথাটা বলে ক্লাসের দিকে যেতে লাগলো। আমার কিন্তু এদেরকে সুবিধার লাগছে না। কাদেরকে? এই যে সিনিয়রদের কারোর সাথে তেমন কথা বলো না, কিন্তু আমাদের সাথে নিজেরাই এসে সেদে সেদে কথা বলো। ব্যাপারটা কেমন একটা না? তার ঠিক। কিন্তু ওদের কি উদ্দেশ্যে থাকতে পারে, তেমন কোনো রিজন তো দেখছি না। ওই রিমা বলে মেয়েটাকে কিন্তু সেদিনের পর কলেজে আসেনি, হতে পারে কুয়াশা আর ওই ছেলেটার ধাক্কা লাগায় মেয়েটা ব্রেকআপ করে দিয়েছে, সেই জন্য ওরা রিভেঞ্জ নিতে চাইছে। কি? হতেও পারে, কিন্তু এই ছোট কারণে ব্রেকআপ? আচ্ছা এসব বাদ দিস, সবসময় চোখ কান খোলা রাখবি, সবাই একসাথে সাবধানে থাকবো, আর যাবে পরে দেখা যাবে। আমার ভয় লাগতেছে। আমারও। ঘোড়ার আড্ডা, আমরা আসি তো। কথা বলতে বলতে ওরা ক্লাসে চলে আসলো। বেশ কিছু দিন কেটে গেছে। এই কদিন তুষার কুয়াশাকে কোনো কারণ ছাড়াই একা পেলে ধমক দিত। এইটুকু জেরি বলতো, কুয়াশা ওখান থেকে হাওয়ায় পালিয়ে যেত আর সবার সামনে রাগী চোখেও তাকাতো। কুয়াশা শুধু ভয় ঢোক গিলত। তুষার কুয়াশাকে ভয় পেতে দেখে মজা পেত, আনমনে হাসত। আজ রিমা কলেজ এসেছে। রিমাকে দেখে কুয়াশা ভয় পাচ্ছিল, কিন্তু রিমা তেমন কিছুই বলেনি, এমনি কুয়াশার দিকে তাকায়ও নি। তাহলে কি রিমা তার অপমানের প্রতিশোধ নিবে না, নাকি কুয়াশার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে যা কুয়াশার জীবনের মোড় পাল্টে দিবে? কুয়াশা সিঁড়ি দিয়ে নিচে নামছিল। ও সবার লাস্টে থাকায় আর আনমনে হাঁটায় স্লিপ কেটে পড়ে যেতে নিলে কেউ ওর কোমর জড়িয়ে ধরল। কুয়াশা ভয়ে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ চোখ বন্ধ করা পরে কোনো ব্যথা অনুভব না করে পিট পিট করে চোখ খুলে একটা অপরিচিত ছেলেকে দেখে ছিটকে দূরে সরে যে ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। আর ইউ ওকে মিস? কুয়াশা উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। তোমার নাম কি? কুয়াশা। হোয়াট? অবাক প্লাস চিল্লিয়ে বলল রাজ। কুয়াশা রাজের চিল্লানিতে ভয় আরো বেড়ে যায়। এই তুমি আমাকে ভয় পাচ্ছ? ভয়ের কোনো কারণ নেই। আম রাজ, ইউর সিনিয়র। ওকে বাই, তোমার সাথে পরে কথা হবে। ঘড়ি দেখে তাড়াহুড়ো করেই বাঁকা হেসে চলে গেল রাজ।
রাত চলে যেতে স্বস্তি শ্বাস নিল। তখনই হঠাৎ পেছন থেকে বলে উঠল, ছেলেদের সাথে গা ঘেঁষাঘেঁষি করতে খুবই ভালো লাগে তোমার? কুয়াশা পেছনে ফিরে দেখলো তুষার আর রুকাইয়া দাঁড়িয়ে আছে, কিন্তু কি বললো ওরা বোধগম্য হলো না। এসব কি বলছিস তুষার? ওর তো কোনো দোষ নেই, ও তো স্লিপ কেটে পড়ে যাচ্ছিল। আর রাজু? শাট আপ। কখনো কারোর সাথে ধাক্কা লাগে, কখনো আবার ও পড়ে যেতে নিলে কেউ ওকে ধরে ফেলে। আর তো কারোর সাথে এমন হয় না। আসলেই তোমার ইনোসেন্ট ফেসের পিছনে যে কি আছে কি বলবে। আবার কথায় কথায় কাঁদো, কাঁদলে 7 খুন মাফ। কেঁদে নিজেকে ইনোসেন্ট বানানোর কোনো দরকার না, আমার সামনে অন্তত নাই। নিজের রূপ দেখিয়ে ছেলেদের পাগল বানাতে চাও? তোমার আসল রূপ এতদিনে বুঝতে পারলাম। কুয়াশা তুষারের কথা শুনে খুব খারাপ লাগলো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই, আবার কাঁদছো কেন? তোমার আসল রূপটা জেনে গেছি বলে? ডোন্ট ওয়ারি, তোমার আসল রূপ কাউকে বলবো না। তুমি তোমার কাজ চালিয়ে যাও। তুমি বললে আমি তোমাকে হেল্প করতে পারি। তুষার আর কিছু বলল না, তার আগেই কুয়াশা ওখান থেকে দৌড়ে চলে গেল। তুষার রাগে ওর মাথা ধপধপ করেছে, হাত মুঠো করে জোরে জোরে শ্বাস নিল। এটা কি করলি তুই? বাচ্চা মেয়ের সাথে এমন? তুই চুপ কর। এই মেয়ে ইনোসেন্ট সাজার চেষ্টা করে, আর তার জালে তোরাও ফেসে যাচ্ছিস। দেখ, এখানে আমি তো কুয়াশার কোনো দোষ দেখছি না, তুই অযথাই ভুল বুঝছিস। আমি তোদের কোনো ভুল বোঝাচ্ছি না। তোদের চোখে ওই মেয়েকে ঠিকই মনে হচ্ছে। 2 দিনের পরিচয়ে মাথায় উঠে বসেছে। তোদেরকে কিভাবে ফাঁসাচ্ছে সেটা দেখ। আমি আর এই নিয়ে একটা কথাও শুনতে চাচ্ছি না। বলে চলে গেল তুষার। রুকেয়া দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সেও চলে গেল। কুয়াশা কাউকে কিছু না বলে বাসায় এসে দরজা বন্ধ করে ইচ্ছে মতো কান্না করছে। পাখি অনেকবার ডাকছে, কিন্তু কুয়াশা দরজা খুলেনি। কুয়াশা দরজা খুলছে না দেখে পাখি ভয় পেয়ে কুষাণকে ফোন দিয়ে বাসায় আসতে বলল। কুষাণ বাসায় এসে বোনের দরজার সামনে এসে আদুরে সরে পড়ল। বাবুই পাখি, কি হয়েছে? আমার বোনটার দেখি, দরজা খোলো। কুয়াশা সবার ডাক উপেক্ষা করতে পারলেও তার ভাইয়ের ডাক কখনো উপেক্ষা করতে পারবে না। চোখ মুখ ভালো করে মুছে গুটি গুটি পায়ে দরজা খুলল। মুখে কৃত্রিম হাসি আনার চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ। কুষাণ কুয়াশাকে দেখে বুকে মোচড় দিয়ে উঠল। কুয়াশার ফোলা ফোলা লাল চোখ, নাকটাও লাল, চুলগুলো এলোমেলো। কুষাণ রুমে ঢুকে কুয়াশাকে পাশে বসিয়ে বলল, কি হয়েছে? বাবুইয়ের কান্না করছে কেন? কিছু হয়নি তো ভাইয়া, আর কই কান্না করছি? এখনই ভাইয়াকেও মিথ্যা বলা শিখে গেছিস? কুয়াশা আর নিজেকে আটকে রাখতে পারল না, কুষাণকে জড়িয়ে
আগেও তুষারের কথাগুলো ভেবে চোখ দিয়ে পানি পড়েছে। আজ 2 দিন কুয়াশা, মেঘা বা ওদের কোনো ফ্রেন্ডরা কলেজে আসছে না কেন? তুষারের কথায় কষ্ট আনন্দ ভাব, সবাই এদিক ওদিক ছুটোছুটি করে কোনো না কোনো কাজ করছে। কুয়াশা এসব দেখে একটু অবাক হলো। কি হচ্ছে এসব? ওর মাথায় ঢুকছে না, শুধু ড্যাব ড্যাব করে দেখছে। কাল তো বেশি সময় পাওয়া যাবে, তাই না? আচ্ছা, ফুল দিয়ে সাজাবেন না? হ্যাঁ সেটাই, কালকে না
হলে ফুল নষ্ট হয়ে যাবে। তোমরা কাল আসছো তো? ওরা যাবে কিনা, ওরা যাবে বললো, যাবে না। বিকেলে ওরা সবাই মিলে শপিং করতে গেল। কুয়াশা আর মেঘা কুশ আর শানকে নিয়ে পাখিকে শাড়ি চুজ করার দায়িত্ব দিয়ে অন্যদিকে চলে গেল। দেখছো তোমার বোনদের কাণ্ডটা? ওরা শাড়ি পরবে, ওরা পছন্দ করে নেবে তা না। ওরা জানে আমার বউয়ের চয়েস বেস্ট না হলে কি আমার মতো জামাই পেতো? অমনি না নিজেকে হ্যান্ডসাম বানিয়ে দিল। একদম চুপ করো, আমাকে বেস্টটা চুজ করতে দাও। যদি ওদের পছন্দ না হয় তাহলে সব তোমার দোষ। কুষাণ আর কিছু বলল না, পাখি শাড়ি দেখতে লাগলো। কুয়াশা আর মেঘা দুটা পাশ নিয়ে একটাতে কুশকে আর অন্যটাকে সানকে বসিয়ে ঠেলে বেবিদের শপিংয়ে ঢুকলো। ওদের যে ড্রেস, খেলনা, চকলেট পছন্দ হচ্ছে সেটা নিয়ে নিচ্ছে। কুশ আর সান পাশে বসে মজা পেয়ে খিলখিল করে হেসে যাচ্ছে আর বারবার বলছে, ইয়ে কি মজা। ওরা কিনে বেবি শপ থেকে বেরিয়ে একটু পাশে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে মেঘকে খুঁজতে লাগলো। কিরে ভাইয়া, কই গেল? আমি কেমনে জানবো? তুইও যেখানে আমিও সেখানে। ফোন দে আবার। তুই দে। আরে দে না। উফ, তুই দিলেই হয়। ওরা যখন কথা কাটাকাটি করছিল তখন ওদেরকে কেউ ডেকে উঠলো। ওরা দুজন সামনে তাকিয়ে দেখলো তুষার আর তুষারের ফ্রেন্ডসরা। আরে তোমরা এখানে শপিং করতে এসেছো বুঝি? হ্যাঁ আপু। এমা, এ তো সব বেবি ড্রেস। এই বাবু, তোমাদের নাম কি? কুশ আর সান ড্যাপ ট্যাপ করে ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কুয়াশা আর মেঘার কোলে উঠে গলা জড়িয়ে ধরে আবার ড্যাপ ট্যাপ করে ডাকলো, এই বাবু, তোমরা কি ভয় পাইছো? ওরা তাও কিছু বললো না। ওদের নাম কি? ওনারা টুইন তাই নাকি?